আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে লুমিয়নে কাজ শুরু করতে হয়, লুমিয়নের ইন্টারফেস কি, লুমিয়নে কিভাবে মডেল ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে, ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। আমি লুমিয়ন সফটওয়্যারটা রান করে নিচ্ছি। তো বেসিক্যালি লুমিয়ন একটা হাই গ্রাফিক্স সফটওয়্যার, গ্রাফিক্স কার্ড ছাড়া আসলে লুমিয়নটা রান করে না। এবং লুমিয়ন সফটওয়্যারটাতে একটা সুবিধা আছে, আপনারা অনেক তাড়াতাড়ি অনেক ইজিলি আপনাদের 3D মডেলগুলো রেন্ডারিং করতে পারবেন। এবং লুমিয়ন সফটওয়্যারটাও অনেক ইজি এবং অনেক টাইম সেভিং। বিশেষ করে আপনারা শর্টকাট বা তাড়াতাড়ি বা রাশিং ওয়েতে যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে হলে, ফ্রিল্যান্সিং করতে হলে লুমিয়ন একটা বেস্ট সফটওয়্যার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইন্টারফেস আসছে লুমিয়নের স্টার্টিংয়ের। তো এখানে কিছু অপশন আছে। সো অপশনগুলো কি? এটা ক্রিয়েট নিউ, আপনারা নতুন কোনো কাজ করতে চাইলে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা ইন্টারফেস নিতে হবে। এখানে কিছু এক্সাম্পল প্রজেক্ট থাকবে আছে। এটা হচ্ছে বেঞ্চমার্ক, আমার পিসির কনফিগারেশন অনুযায়ী কত পার্সেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে। 66%, তার মানে রিকমেন্ডেড। 33 হলে মিনিমাম, আর 100% হলে বেস্ট। তো যদি আপনারা পুরাতন কোনো প্রজেক্টে কাজ করতে চান, এখানে লোডে ক্লিক করলে এখান থেকে আপনারা পুরাতন প্রজেক্টটা ওপেন করতে পারবেন। এখানে সেভ এজ অপশন। তো আমরা আজকে দেখব ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে কিছু রেডি এনভায়রনমেন্ট আছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো এনভায়রনমেন্টেই কাজ করতে পারবেন। তো আমি প্লেন এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্লেন এনভায়রনমেন্ট চলে আসছে। তো এখানে আমরা আসলে কিভাবে কাজ করব, কিভাবে নেভিগেট করব ইত্যাদি। এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলোর কাজ কি, এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলোর কাজ কি। তো এই ইন্টারফেসটা বা এই অবজেক্টটা আমরা নেভিগেট করব কিভাবে? মাউস পয়েন্টারের রাইট বাটন থেকে আমরা লেফটে চাপ দিলে লেফটে মুভ করলে লেফটে যাবে, রাইটে মুভ করলে রাইটে যাবে। মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে যেদিকে আপনারা মুভ করবেন মাউসটা, সেদিকে আপনারা মুভ হবে। আপনারা যদি স্ক্রল আপ ডাউন করেন, আপনি দূরে কাছে আসতে পারবেন। আবার কিবোর্ড থেকেও আপনারা সরতে পারবেন। এতে চাপ দিলে আপনারা বামে যাবেন, ডিতে চাপ দিলে ডানে যাবেন, ডাব্লিউতে চাপ দিলে সামনে, জেড চাপ দিলে, এস চাপ দিলে পিছনে, ঠিক আছে। ইতে চাপ দিলে উপরে, কিউতে চাপ দিলে নিচে। এবং মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন। এটা হচ্ছে আমার সিনটাকে নেভিগেট করার অপশন। প্রথম একটু সমস্যা হয়, বাট কিছুক্ষণ প্র্যাকটিস করলে আপনারা এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইম্পোর্ট মডেল। আমি যদি কোনো নতুন মডেল ইম্পোর্ট করতে চাই, সেখান থেকে আমি ইম্পোর্ট মডেলে ক্লিক করলে এখান থেকে আমি নিউ মডেলে ক্লিক করে মডেল ইম্পোর্ট করতে পারবো। চলেন আমরা একটা মডেল ইম্পোর্ট করেই দেখি। ইম্পোর্ট নিউ মডেল, আমি একটা মডেল রেডি মডেল আমি একটু আমি এই মডেলটা যদি ক্লিক করি, একটু বড় মডেল, সমস্যা নেই, আমি এই মডেলটাই
ওপেন করি, ওপেন, দেন এখানে আমি নামটা চেঞ্জ করে নেব, আমি যে নাম দিতে চাই সেই নাম, দেন ওকে ক্লিক করব। আমার মডেলটা ইম্পোর্ট হচ্ছে, যেহেতু মডেলটা একটু বড় একটু সময় নেবে। মডেলটা ইম্পোর্ট হয়েছে, এখন আমি এটা প্লেস করব। আমি যে কোনো জায়গায় এটা প্লেস করতে পারি, যে কোনো জায়গায় আমি জাস্ট মাউস পয়েন্টার ক্লিক করলে এটা প্লেস হয়ে যাবে। আমি কিন্তু ইম্পোর্টিং অপশন থেকে বের হয়নি, আমি এখন যত জায়গায় প্লেস করব আমার মডেলটা সে তত জায়গায় প্লেস হতে থাকবে। তার জন্য আমি কি করতে হবে, এসকেপ চাপ দিলে আমি ইম্পোর্টিং থেকে বের হয়ে আসছি। সো আমার মডেলটা ইম্পোর্ট কমপ্লিট। তো এখন আমি এই মডেলটা মুভ করতে হলে একটু আগে যেভাবে বললাম, রাইট বাটন ক্লিক করে মাউসের আমরা ডানে বামে যে কোনো দিকে মুভ করতে পারবো। আমরা যদি কিউ চাপ দিই এটা আমি নিচে যাচ্ছি, আমি যদি ই চাপ দিই আমি উপরে আসতেছি। আমি সামনের দিকে যাব, আমি ডিতে চাপ দিব, আবার মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করলে আমি যেতে পারবো। স্লোলি যাচ্ছে, আমি যদি সাথে শিফট চাপ দিই অনেক ফাস্ট যাবে, শিফট ছেড়ে দিলে আস্তে যাবে, শিফট চাপ দিলে স্পিডে যাচ্ছে। এবং মাউস পয়েন্টারের রাইট বাটনটা ক্লিক করে আমি কি করতেছি, আমি যদি ইতে চাপ দিই মডেলটার আমি উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, কিউতে চাপ দিলে উপরে যাব। আমি এই স্পেসটাতে যেতে যাচ্ছি, ডাব্লিউ চাপ দিব, আমি এই স্পেসে চলে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মডেলটা ইম্পোর্ট করতে হয় এবং স্ক্রিনটা নেভিগেট করতে হয়। তারপর আমাদের যেটা করতে হবে, এতটুকু জানার পরে এই অপশনগুলো বেসিক আমাদেরকে একটু দেখতে হবে, এই অপশনগুলোর কাজ কি। এখানে হোমে কিছু অপশন আছে, এটা হচ্ছে কি নেচার, এখান থেকে আমি বিভিন্ন গাছপালা এখানে ইম্পোর্ট করতে পারবো, পিপল অনেক ধরনের, এখান থেকে আমি ট্রান্সপোর্ট অ্যাড করতে পারবো। এখানে আমার অনেক ধরনের অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো আমি এখানে অ্যাটাচ করতে পারবো। গ্রুপস, এখানে আমি যদি কোনো কম্পোনেন্ট গ্রুপ অ্যাড করি সেখান থেকে ইউজ করতে পারবো। লাইট, বিভিন্ন ধরনের লাইট অপশন আছে, এই লাইট অপশনগুলো ক্লিক নিতে পারবো। বিভিন্ন এফেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই এফেক্টগুলো এখান থেকে আমি ইউজ করতে পারবো। ইউটিলিটিস কিছু অপশন আছে সেগুলো সিলেক্ট করতে ইউজ করতে পারবো। তারপরে যেটা আছে আমার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এই অপশন থেকে আমরা ম্যাটেরিয়াল অ্যাটাচ করব। তো কীভাবে অ্যাটাচ করব, যে কোনো একটা অবজেক্টে আমরা যদি ক্লিক করি, যে জায়গায় আমরা ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই সেটা যে কোনো জায়গায় আমরা ক্লিক করতে পারবো। সে আমরা এই জায়গায় অ্যাটাচ করবো, অথবা এই জায়গায় অ্যাটাচ করবো, অথবা এই জায়গায় অ্যাটাচ করবো করে দেন এই অপশনটা আমার আসবে। এখানে ম্যাটেরিয়ালসের কিছু অপশন আছে, ভেরিয়াস, এখানে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালস আছে। ইনডোরের জন্য কিছু ম্যাটেরিয়ালস আছে, আউটডোর, এখানে কাস্টম ম্যাটেরিয়ালস, এখানে নিউ, আমরা যদি কোনো কালার দিতে চাই, বিলবোর্ড, ইনভিজিবল, স্ট্যান্ডার্ড, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে আমাদের এই যে এখানে কিছু সারফেসের ম্যাটেরিয়ালস আছে, হাইট, পেইন্ট, ওয়াটার ইত্যাদি বিভিন্ন অপশন আছে, এটা ইউজ করতে পারবো। ওয়েদার, এই অপশন থেকে আমরা ওয়েদার, সান ডিরেকশন, নর্থ ফেসিং, সাউথ ফেসিং, সান ব্রাইটনেস, উইন্ড স্পিড, ক্লাউডিনেস, উইন্ড ডিরেকশন ইত্যাদি আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে, এখানে আমরা প্লেস, যে কোনো অবজেক্ট সিলেক্ট করে আমরা এখানে প্লেস করার জন্য, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা গ্লাস ক্লিক করলাম, গ্লাস ক্লিক করে আমরা এটা প্লেস করব এখানে, ঠিক আছে। সে প্লেস করলাম, এই প্লেস অপশনটা এটা। আবার যদি আমি কোনো কিছু ডিলিট করে দিতে চাই, ডিলিট অপশন ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। যে কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য আমাকে সিলেক্ট চাপ দিতে হবে, সিলেক্ট চাপ দিয়ে আমরা সে ফর এক্সাম্পল এই কাজটা আমি এখানে প্লেস করলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করতে চাই, এইভাবে সিলেক্ট হবে না, সিলেক্ট অপশনে আমাকে ক্লিক করে দেন গাছটাকে সিলেক্ট করতে হবে, দেন আমি এটা রোটেট করতে পারবো।
আমি এটাকে স্কেল করতে পারবো, বড় ছোট করতে পারবো। আমি যদি এটা ডিলিট করতে চাই আমি এটা ডিলিট করে দিতে পারবো। তো আশা করি আপনারা বেসিক অপশনটা লুমিয়নের বুঝতে পারছেন। এখানে আরও কিছু অপশন আছে। বিল্ড, যখন বিল্ড অবস্থায় থাকবো এখান থেকে আমরা ফটো ফ্রেম সেটিংস নেব। এটা কীভাবে নিতে হয় আমি দেখাবো আপনাদেরকে। এখান থেকে মুভি নিতে হলে, প্যানোরামা নিতে হলে এবং প্রজেক্ট সেভ করতে চাইলে এখানে সেভে ক্লিক করে আমরা এখানে সেভ অথবা সেভ এজ করে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের লুমিয়নের বেসিক ইন্টারফেস। এবং আমি পার্ট করে আপনাদেরকে প্রতিটা অপশন যেগুলো দেখাইলাম এগুলোর আলাদা আলাদা ডিটেলস ভিডিও ক্রিয়েট করে ইনশাল্লাহ পোস্ট করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং রেগুলার ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।